আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা তৈরি করেছি ঘরের যে সারাদিন যে টুকটাক কাজ করেছি, রান্না করেছি, সেটার উপরেই আজকের ভিডিওটা তৈরি করেছি। আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, আর এখন চলে এসেছি ডাইনিং রুমের যে চেয়ারগুলো আছে সেই কাভারগুলো একটু পরিষ্কার করব। তার জন্য সবগুলো চেয়ার থেকে আমি কাভার খুলে নিয়েছি। ফ্রিজের উপরের কাপড়, ওভেনের উপরের কাপড়, সুরাকের উপরের কাপড়, সবগুলো যে ছোট ছোট কাপড়গুলো থাকে যেগুলো আমাদের প্রতিনিয়তই ধোয়া হয় না, সেগুলো একটু ধুয়ে নিচ্ছে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি সেগুলো ধুয়ে বেলকনিতে ছড়িয়ে দিয়েছি। আর এই তো দেখেন, আমি কিন্তু সবগুলো জিনিস সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। একদম দুইটা ফ্রিজই পরিষ্কার করেছি, ওভেনের ভিতরে পরিষ্কার করেছি, টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কারণ সেহরি খাওয়ার পরে রাত্রে আর টেবিলটা ক্লিন করা হয় না, তাই সকালে ঘুম থেকে উঠেই টেবিলটা আগে ক্লিন করে নেই। আর সব কিছু যদি ভিডিও করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রোজা রেখে আমারও যেরকম অন্যের অনেক বড় ভিডিও দেখার সময় হয় না, আমারও তো সেই প্রিয় আপুদের কথা চিন্তা করতে হয়। তাই ভিডিওগুলো একটু ছোট ছোট করলেই আমার মনে হয় সবার জন্যই উপকার হয়। আমি সবসময় অনেক কিছু শেয়ার করি, কিন্তু আমার এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো সবসময় কাভার পরানো থাকে, ওভাবে করে শেয়ার করা হয়নি। তো আজকে কিন্তু একটু করে আপনাদের আমার চেয়ারগুলোর ডিজাইনটাও দেখিয়ে দিলাম। আমার চেয়ারগুলোর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলেই আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো, আপনার বাসা যেরকমই হোক না কেন, সুন্দর করে গুছিয়ে রাখলে না সেখানে একটা শান্তি শান্তি অনুভব হয়। সব কিছুই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, দেখতেও ভালো লাগে, মানসিক যে একটা শান্তি থাকে সেটাও মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আমি আমার রুমগুলোর সব একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে তারপরে একটু স্বপ্নে গিয়েছিলাম। আসলে আমার প্রয়োজন ছিল কিছু পরোটার। রোজা রেখে পরোটা তৈরি করতে খুব টায়ার্ড লাগছিল, তাই স্বপ্নে গিয়ে একদম রেডি টু কুক পরোটাগুলো কিনে নিয়ে এসেছি। আর আমরা তো মেয়ে মানুষ, কোথাও একটা কাজের জন্য গেলে বা একটা কিছু কিনবো বলে গেলে সেটা কোনো দিনও আমরা কমপ্লিট করতে পারি না, কথাটা রাখতে পারি না। একটার কথা বলে আমরা সব সময় অনেকগুলো জিনিস নিয়ে আসি, তবে এগুলো কিন্তু অপ্রয়োজনীয় না, সব কিছুই কিন্তু প্রয়োজন। বারবার তো বাইরে যাওয়া যাবে না, তাই একবারে গিয়েছি যেহেতু তাই কিনে নিয়ে এসেছি। আমি কিছু সসেজ এনেছিলাম, তারপরে নাগেট এনেছি, ডিম এনেছি, কিছু ফল এনেছি। রোজা রেখে ফলটা মনে হয় খাওয়াটা সবার জন্যই ভালো। তো আমি কিছু মালটা এনেছিলাম। মালটার জুস করলে আমার কাছে অনেক ভালো লাগে, একদম ফ্রেশ যে জুসটা হয়, অল্প পরিমাণে হলেও না সেটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। তো আমি যেহেতু সব সময় ইফতারের আগেই রান্নাগুলো আমি করে রাখি সেহরির জন্য, তো আজকেও তার ব্যতিক্রম নয়। সব কাজগুলো শেষ করে গোসল করে তারপরে নামাজ পড়ে কিন্তু আমি দুপুরের যে রান্নাটা দুপুরের বলছি, এখন তো আর দুপুরের জন্য না, সেহরির যে রান্নাটা সেটা আমি দুপুরে করি, তো যার কারণে রান্নাটা শুধু বারবার দুপুরের রান্না হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। তো আমি দেখেন রান্না করার জন্য চলে এসেছি। আর আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রোজেন যে ফুলকপি আছে সেই ফুলকপিটা দিয়ে রুই মাছ রান্না করব। অনেকেই মনে করে যে ফ্রোজেন জিনিসগুলো ঠিকমতো সিদ্ধ হতে চায় না, টেস্ট সুন্দর হয় না বা কালারটা কেমন হবে। সত্যি বলতে আমি যে তরকারিটা রান্না করেছিলাম আমি কিন্তু খেয়ে তারপরে হচ্ছে এখন ভয়েস দিচ্ছি,
অনেকটাই টেস্ট হয়েছিল। আর ফুলকপিগুলো সিদ্ধ হতে না একদম সময় লাগেনি, খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এর সঙ্গে আলু দিয়েছি আর একটু কালারটা সুন্দরের জন্য একটা গাজরও দিয়েছিলাম। খুবই মজা হয়েছিল তরকারিটা। অনেকের যে ধারণাটা থাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভুল প্রমাণ করে দিলাম। এই তো দেখেন আমার ফুলকপিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব অল্প টাইমে। আর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। ভিডিওর এই প্রান্তে যারা এখনও ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। ইদানিং আপনারা আমার সঙ্গে অনেক কৃপণতা করছেন, আমাকে লাইক দিচ্ছেন না বা আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টস করে জানাচ্ছেন না। আপনারা প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক আমার ভিডিওটা মুহূর্তের মধ্যে অনেকের কাছে পৌঁছে দিবে। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারাদিন রোজা রাখার পরেও যারা আমার ভিডিওটা ক্লিক করছেন বা দেখছেন তাদেরকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ এবং অনেক দোয়া করি তাদের জন্য। আমি তরকারিটা রান্নার যখন শেষ হয়ে গিয়েছিল উপরে একটু ধনেপাতা আর টমেটো দিয়ে কিন্তু রান্না কমপ্লিট করেছি। আর তারপরে ইফতারি যে তৈরি করেছি তার কোনো ক্লিপই আমি নিয়ে নেই। আর এখন এই যে ভিডিওটা দেখছেন এটা কিছুদিন আগের। আমি এই যে ট্রেটা কিনে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে সম্ভবত ভর্তার যে সার্ভিং বোল বলা হয় সেটা, যদি ভুল না করে থাকি। তো আমি আজকে সুন্দর একটা ভর্তা তৈরি করেছি আর সেটাই আমি আমার এই নতুন ট্রেটাতে সার্ভ করব। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। একসঙ্গে আপনি দুইটা জিনিস বা এটাতে আপনি সালাদও নিতে পারেন, যে যার যার খুশি অনুযায়ী কিন্তু আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী সব কিছুই পরিবেশন করতে পারবেন। আমি সেহরির জন্য খুব মজাদার একটা ভর্তা তৈরি করেছি। আলু, কাঁচামরিচ আর টমেটো দিয়ে সুন্দর করে আমি কিন্তু সিদ্ধ করে তারপরে একটু তেলে ভেজে ভর্তা তৈরি করেছি। সত্যি বলতে ভর্তাটাও অনেক মজা হয়েছিল। আর এখানে একটা তরকারি আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। সত্যি বলতে কি সেহরিতে তো আমি কখনোই ভিডিও করি না, কারণ ওই টাইমে যত শর্ট টাইমে উঠি ভিডিওটা করার সময়ই থাকে না। তো তখন আমি যদি টেবিলে যখন ট্রেটা রেখেছি এত ভালো লাগছিল। আর এই তো দেখেন ফাইনাল লুক। আপনাদের কি লোভ হচ্ছে? লোভ হলে আপনারাও বাসায় তৈরি করে ভর্তাটা খেয়ে দেখবেন। সত্যি বলছি অনেক মজাদার। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। প্লিজ আপনারা বেশি বেশি করে লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।